আলহামদুলিল্লাহ, আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হলো আজকে 19 দিন বয়স, ঠান্ডার কারণে একটু খাচ্ছে কম। তো আমরা অ্যামোনিয়া গ্যাস যেন ঘরে না হয় তার জন্য এখন আমরা ওই পাউডারটা দিব। আলহামদুলিল্লাহ, এই পাউডারটা আপনারা সকলে ব্যবহার করবেন যারা ভাবতেছেন যে ফার্মি মুরগি লালন পালন কীভাবে করব, বুডার জাত কীভাবে করব। এই ঘরটা শুধু আমাদের বুডারের জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের বাচ্চা আছে 3000। তো আমরা এখন অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য যেটা আমরা পাউডারটা ব্যবহার করব, পাউডারটা ব্যবহার করার নিয়ম আপনাদেরকে বলবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। তো যখন আপনারা এই প্রথমে খাদ্যের পটগুলো উঠাই নেবেন, পানির পটগুলো উঠাই নেবেন, নেওয়ার পরে আপনারা যখন খোলাতে যখন পটগুলো উঠাবে যে এইভাবে ছিটানো হবে, এইভাবে ছিটাই দেবেন, এইভাবে ছিটাই দেবেন। এইটা যখন ছিটানো হয়ে যাবে এইভাবে সুন্দর করে ছিটাই দেবেন, সুন্দর করে ছিটাই দেবেন। ছিটানোর পরে কী কাজ আছে ওটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো একটা সুন্দর স্মেল বাইর হয় এবং দিনে 2 বার করে তুষটা নাড়ি দিতে হবে, সকাল এবং সন্ধ্যা নাড়ি দিতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাসটা বিলকুল থাকবে না। আর অ্যামোনিয়া গ্যাস যখন থাকবে না তখন মুরগি কিন্তু আপনার সুস্থ থাকবে, আর মুরগি যখন সুস্থ থাকবে তখন কিন্তু আপনিও সুস্থ থাকবেন। তো যারা ফার্মি মুরগি পালতেছেন তাদের কিন্তু এই বিষয়গুলো জানার অত্যন্ত দরকার। শুধু ফার্মি মুরগি না, সব মুরগির ক্ষেত্রেই কিন্তু এই পাউডারগুলো আমরা ব্যবহার করতে পারি। এই পাউডারটা ব্যবহার করলে আপনাকে ইউকা ইউজ করতে হবে না। এবং এই এক পাউডার 1 কেজি, এই পাউডারটা হলো 2 কেজি পাউডার 1000 মুরগির জন্য। প্রতি 2 মাস পর পর আপনারা দিবেন, প্রতি 2 মাস পর পর। তাহলে মুরগি আপনার সুস্থ থাকলো, আপনার অ্যামোনিয়া কন্ট্রোল হলো, সব কিছু ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই দিকগুলো খেয়াল রাখবেন, এই দিকগুলো খেয়াল রাখবেন। এটা যখন আপনার অ্যামোনিয়া মুক্ত থাকবে তখন কিন্তু আপনার মুরগির ঘর ভালো থাকবে, আর মুরগির ঘর যখনই ভালো তো আপনি ভালো। তো মুরগি যখন সুস্থ থাকবে তখন মুরগির ঠান্ডা লাগবে না, কাশি লাগবে না এবং মাইক্রোপ্লাজমা হবে না। অ্যামোনিয়া থেকে কিন্তু সব রোগ সৃষ্টি হয়, মাইক্রোপ্লাজমা থেকে শুরু করে সব ধরনের রোগ সৃষ্টি হয়। এই জিনিসগুলো আপনাদের সকলকে খেয়াল করতে হবে যে আপনারা কীভাবে করতেছেন এবং কত দূরে যাচ্ছে, এবং মুরগিটার খেয়াল রাখতে হবে যে কোন মুরগিটা খাচ্ছে না। সব কিছু দিক নির্দেশনা করে চলতে হবে আলহামদুলিল্লাহ। তো হয়তো আর লাগবে না সাব্বির, ওটা 2টা দিলে হবে। তো এইভাবে যখন আপনি দিবেন, দেওয়ার পরে আপনাদের বেলচা দিয়ে সুন্দর, যে বাচ্চাগুলো এখন দেখেন কত সুন্দর ইয়ে করতেছে। তো এটা এখন আমরা ঘাঁটি দেবো, মানে উলট পালট করে দেব। যখন উলট পালট করে দেব তখন আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে উলট পালট করি, এবং নিচের তুষটা মিক্সার হয়ে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। এইভাবেই কিন্তু আপনার মুরগিগুলো তখন সুস্থ থাকবে। তো দিনে 2 বার করে তুষটা নাড়ি দিতে হবে। যখন 2 বার তুষটা নাড়ি দিবেন, এই যে বেলচা দিয়ে, আমরা বেলচা দিয়ে এরকম করে নাড়ি দিই, এই যে বেলচা দিয়ে নাড়ি দিচ্ছি। অনেকে তুষ চাইলায় তো কোনো প্রয়োজন পড়ে না। এই যে এইভাবে নাড়ি দিবেন আপনারা, এইভাবে নাড়ি দিবেন, এই যে এইভাবে নাড়ি দিচ্ছে।